হ্যালো প্রিয় বন্ধুরা, শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে আমি সুকান্ত চৌধুরী তোমাদের প্রত্যেককে ভীষণভাবে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকো। আজকে একটু বিশেষ দিন, মাঘী পূর্ণিমা, 11ই ফাল্গুন 1430 পূর্ণিমা। বিভিন্ন জায়গায় নাম সংকীর্তন, পুজো পাঠ, হোম যাগযজ্ঞ, ব্রত উদযাপনের মধ্য দিয়ে দিনটি অনুষ্ঠিত হচ্ছে। পূর্ণিমা বিকেল 5টা 24 পর্যন্ত স্থায়িত্ব লাভ করবে। বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন জায়গাতেও পুজো পাঠ হচ্ছে। হিন্দু মিলন মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী প্রণমানন্দজির শুভ আবির্ভাব তিথি। আজকে শনিবার, শনি পুজোরও অসম্ভব ভালো দিন। শনি পুজোর পূজা মন্ত্র যেটা, আজকে প্রত্যেকেই সুযোগ সময় মতন শনিদেবের 12 ঠাকুরের স্মরণ মননের মধ্য দিয়ে কাটাবেন। প্রদোষে শনি পুজোর যে পুজো মন্ত্রটি বলছি, ওম ঐং হ্রিং শ্রীং শনৈশ্বরায় নমঃ। পুনরায় আবার বলছি, একটু এর মধ্যে বীজ মন্ত্র পুটিত আছে। গ্রহদোষ নিবারণের জন্য, নাশ করার জন্য মন্ত্রটি বিশেষ বিশেষ শক্তিশালী। ওম ঐং হ্রিং শ্রীং শনৈশ্বরায় নমঃ। শনি ঠাকুরের গায়ত্রী মন্ত্র, বং মন্দায় বিদ্মহে সূর্যপুত্রায় ধীমহি তন্নো মন্দঃ প্রচোদয়াৎ। শনি ঠাকুরের যদি রাহুর দোষ সংক্রান্ত কোনো কিছু ঘটে, তাহলে ভল্লুক চর্ম আসনে জপ করতে হবে পদ্ম বীজ মালায়। কিন্তু সাধারণ ক্ষেত্রে যখন আমরা পুজো পাঠ করব বা পাঁচালি পড়ব, ব্রতকথা শুনব, করব, ধ্যানমালায় অংশগ্রহণ করব, তখন কৃষ্ণবর্ণের কম্বল আসন নির্বাচন করলে খুব ভালো হবে। কারণ ভল্লুকের চর্ম আসন খুব রেয়ার, পাওয়া যায় না। কৃষ্ণবর্ণ কম্বল আসনটা আমাদের হাতের মধ্যেই থাকে। একটু সাধ্য করলে, একটু চেষ্টা করলে আমরা সেটাকে জোগাড় করতে পারব। শনি ঠাকুরের পুষ্পাঞ্জলি, নম সূর্য, হাতে একটু ফুল নেবেন, কৃষ্ণ অপরাজিতা, একটু রক্তচন্দন, 7 গাছ দুব্ব ইত্যাদি। অন্যান্য ফুল থাকলেও কোনো সমস্যার কোনো ব্যাপার না। নম সূর্য পুত্র নমস্তে তু কশ্যপায় নমো নমঃ। নমঃ মন্দগতে তুভ্যং কৃষ্ণ বর্ণ নমস্তে। এষো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি। নম সায়ুধ বাহন পরিবার সহিত শনিশ্বরায় নমো নমঃ। আবার ফুল নেবেন, বলবেন নম নীলাঞ্জন দল শ্যাম ভিন্নাঞ্জন দল প্রভু শনশ্বর গ্রহ পুংসাং সদা শান্তিং প্রযচ্ছতু। শনি ঠাকুরের পাদপদ্মে উৎসর্গ করবেন। আবার একটু ফুল নেবেন 3 বার। নম তপসা দগ্ধ দেহায় নিত্যং যোগ রতায় চ জ্ঞান নেত্র নমস্তেস্তু কস্যাৎ মজ সুনবে। এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নম সায়ুধ বাহন পরিবার সহিত। নম
শনৈশ্বরায় নমো নমঃ উৎসর্গ করবেন। তাহলে 3 বার হলো। এই 3 বার বলার পরে প্রণাম করবেন। যদি সম্ভব হয় ফুল থাকে একটু ফুল নিয়েই বলবেন, যদি ফুল না থাকে হাত জোর করে খালি হাতে করজোরে বলবেন নীলাঞ্জন চয়ং প্রাক্ষং রবিশূনম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতম বন্দে ভক্তাশানশ্বরম। আবার বলছি, নীলাঞ্জন চয়ং প্রাক্ষং রবিশূনম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতম বন্দে ভক্তাশানশ্বরম। জয় শনি ঠাকুর, সকলের মঙ্গল করো, গ্রহদোষ নিবারণ করো, শক্তি দাও, প্রত্যেকের কর্ম ব্যস্তময় জগতে যাতে সঠিকভাবে সুন্দরভাবে চলতে পারে সেই শক্তি দাও, অভয় দাও, কৃপা করো, আশীর্বাদ করো। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক দিন আছি আপনাদের সঙ্গে, আপনারাও আছেন আমার সঙ্গে। ভালো থাকবেন। সকলকে নমস্কার।